থাকার ইচ্ছে থাকলে থেকে যাওয়া যায়, কিন্তু যেতে চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায়? সবকিছু দেখেছি, সবকিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনো আসেনি। এই পৃথিবীর গভীরতম অসুখ হলো মায়া। যে তোমার মন খারাপের কারণ খোঁজে না বা বোঝে না, সে তোমার নীরব কান্নার শব্দও শুনতে পাবে না। সব অনুভূতি লুকানো গেলেও ভালোবাসার অনুভূতি লুকানো যায় না। সূর্যের আলোর মতোই এটা প্রকাশ পায়। ভুল হবে এই ভয়ে কিছু না করাটাও বিশাল ভুল। যদি বলো কাউকে ভালোবাসি, সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো, তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। পা পিছলে পড়ে যাওয়ার লজ্জার কথা নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। তুমি যতটা মূল্যবান, ততটা সমালোচনার পাত্র হবে। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। জ্ঞানী মূর্খকে চিনতে পারে, কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ। বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয়, ছাতার ততই প্রয়োজন পড়ে। ভুল করা দোষের কথা নয়, বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়। মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না, কারণ বন্ধুত্ব স্থাপনেই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের সাথে সেরূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ করো না। আহাম্মকের সাথে তর্ক করো না, কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। তোমার স্ত্রীর রুচিবোধকে অমূল্যায়ন করো না, কারণ সেও হয়তো তোমাকে প্রথম পছন্দ করেছে।